সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা দিন দেখার তিনি সুযোগ করে দিয়েছেন এবং প্রত্যেকটা দিনে তিনি আমাদের সঙ্গে আছেন। তার উপস্থিতি আমরা সব সময় লক্ষ্য করতে পারি। তিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি আমাদের সর্বসময় রক্ষা করে চলেছেন। সেই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার কারণ আমরা বিশ্বাস করি তিনি আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে, আমরা বিশ্বাস করি তিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন। তো ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একজন কমেন্ট করেছো, এক বিশ্বাসী দিদি ভাইয়ের কমেন্টের উত্তর আমি দেব এবং আমার মনে হলো সেই বিষয় নিয়ে ভিডিওটা করা খুবই প্রয়োজন। কারণ কাল আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে সুসমাচার প্রচারের বিষয় নিয়ে আমাদের সবাইকে, আমাদের বিশ্বাসী ভাই বোনদের, আমাদের প্রত্যেককে সুসমাচার প্রচার করার জন্য, প্রভু যিশুর কথা বলার জন্য এগিয়ে যেতে হবে। একে অপরের কাছে, প্রত্যেকের কাছে সুসমাচার প্রচার করতে হবে এবং এই সুসমাচার প্রচার করতে যাওয়ার পর আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে, বিভিন্ন সময়ের মধ্যে পড়তে হয়। এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা যখন সুসমাচার প্রচার করতে যাই, কেউ হয়তো শোনে, কেউ হয়তো তা গ্রহণ করে, আবার হয়তো কেউ শুনতেই চায় না। বিভিন্ন জন থাকতেই পারে, কিন্তু আমাদের সেইগুলোর থেকেও দেখার বড় বিষয় হলো যে আমরা সুসমাচার প্রচার করলাম কি না। তো এই বিষয় নিয়ে কালকে প্রচার করার পর আমাকে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছো, এবং শুধু তুমি যে জানিয়েছো সেটা নয়, হয়তো এই প্রশ্নটি আমাদের অনেকের মধ্যেই আসে এবং আসাটাই স্বাভাবিক ব্যাপার। তুমি আমাকে বলেছো যে আমরা তো সুসমাচার প্রচার করতে যাই, এবং যখন যারা হয়তো প্রভু যিশুকে একদম জানে না, যখন তাদের কাছে যায়, শুধু তারা বলে নয়, হয়তো নিজেদের পরিবারের মধ্যেও এমন থাকে, তারা আমাদেরকে একটা প্রশ্নই করে যে তুই যিশুর কাছে গিয়ে কী পেয়েছিস, কিংবা প্রভু যিশুর কাছে গিয়ে তোর কী লাভ হয়েছে। এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। দেখা যায় যে ধরো আজকের আমার জীবনে অনেক দুঃখ দুর্দশা, আমি প্রভু যিশুর নাম প্রচার করার জন্য বেরিয়েছি, এবং যখন বিপক্ষ মানুষ আমাকে এই প্রশ্নটি করছে যে আপনি যে যিশুর নাম করছেন, যিশুর কথা প্রচার করছেন, যিশুর কাছে গিয়ে আপনি কি পেয়েছেন, তো আমরা যদি আমাদের বিশ্বাসে তখন দুর্বল থাকি, আমাদের তখন এই মনেই হয় যে সত্যিই তো প্রভু যিশুর কাছে এসে আমি কি পেয়েছি, আমি তো নিজেই এখনো দুঃখে আছি, কষ্টে আছি। কিন্তু ওই যে আমরা তখনও বিশ্বাসে দুর্বল। তো আমি যেটা প্রথমত বলতে চাই, যখন আমরা সুসমাচার প্রচার করতে বেরোচ্ছি, যেন নিজেরা বিশ্বাসে স্ট্রং হয়ে বেরোই, নিজেদের বিশ্বাসের জায়গায় যেন নিজেরা পরিপক্ক হয়ে বেরোই। তার কারণ যখন কেউ প্রশ্ন আমার দিকে ছুঁড়ে দেবে, তখন যদি সেই প্রশ্নের কথা শুনে আমার মনে হয় যে সত্যি আমি এখন ওই দ্বন্দ্বের মধ্যে পড়ে আছি, তাহলে আমি বলতে চাই, তাহলে এখনই তুমি প্রভু যিশুর নাম প্রচার করার জন্য বেরিও না, আগে নিজে বিশ্বাসে পরিপক্ক হও। তার কারণ একটা জিনিস আমাদের খুব ভালো করে জানা দরকার, এখানে যদিও আমি কাউকে কোনো উদ্দেশ্য করে বলছি না, কিন্তু একটা জিনিস জানবে যে ধরো আজকে তুমি শাস্ত্র নিয়ে সবার কাছে গিয়েছো প্রচার করার জন্য, অবশ্যই বাইবেল শাস্ত্র নিয়ে তুমি সবার কাছে গিয়েছো প্রচার করার জন্য, এবং ধরো যে তোমার বিপক্ষ, অর্থাৎ যে প্রভু যিশুর বিপক্ষ, সেই ব্যক্তি কিন্তু তোমার থেকে বেশি ভালো করে শাস্ত্র জানে। আজকে তুমি গিয়েছো বাইবেল প্রচার করার জন্য এমন কোনো মানুষের কাছে যে কিনা প্রভু যিশুকে বিশ্বাসই করে না, সহ্য কি পছন্দই করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তি তোমার থেকেও ভালো বাইবেল জানে। কারণ একটা জিনিস কি, আমি সেই ব্যক্তিকে বলছি না বা সেই ব্যক্তির উদ্দেশ্যে বলছি না, ভুলভাবে নিও না, উদাহরণস্বরূপ জাস্ট আমি বলছি, দিয়াবল কিন্তু আমাদের থেকেও ভালো জানে শাস্ত্র। তার প্রমাণ কিন্তু আমরা পাই যখন প্রভু যিশুর জীবনে প্রলোভন আসে। প্রভু যিশুকে দিয়াবল কিভাবে পরীক্ষায় ফেলেছিল, শাস্ত্রের বাক্য দেখিয়ে পরীক্ষায় ফেলেছিল, কিন্তু প্রভু কি সেখানে স্টপ ছিলেন? প্রভু কি তাকে ক্ষমা করে দিয়েছিল? একেবারের জন্য না। ওই সময় প্রভু যিশু কি করেছিলেন?
প্রভু যিশু কিন্তু বাক্যের দ্বারাই দিয়াবলকে পরাজিত করেছিলেন। কাজেই সেটাই বলছি যে যখন আমরা প্রভু যিশুর নাম প্রচার করতে যাব, যেন আমরা নিজেরা বিশ্বাসে স্ট্রং হয়ে বাক্য জেনে বাক্য পড়ে তবেই যেন যাই। না হলে যখন ওই ধরনের প্রশ্নগুলো আসে যে যিশুর কাছে গিয়ে তোমার কি লাভ হলো, তুমি কেন গেলে যিশুর কাছে, তোমার কি হলো, বা তোমার হয়েছে আমার হওয়ার দরকার নেই, যখন এই ধরনের প্রশ্নগুলো আসে আমরা যেন আমাদের বিশ্বাসের জায়গায় নড়ে না যাই। তাই আমি শুরুতেই সমস্ত বিশ্বাসীর জন্য বললাম, সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে বললাম যে যখন তুমি চিন্তা করছো প্রভু যিশুর বাক্য প্রচারের জন্য বেরোবে, প্রভু যিশুর নাম প্রচারের জন্য বেরোবে বা গসপেল প্রচার করতে বেরোবে, তার আগে তুমি প্রার্থনাশীল জীবন কাটাও, বাইবেল পড়ো, বাইবেলকে শেখো এবং ঈশ্বরের সম্পর্কে আগে ভালো করে জানো, প্রভু যিশুর বিষয়ে আগে ভালো করে জানো, তারপর সুসমাচার দিতে বেরো। কারণ যখন তুমি বাইবেলের কয়েকটা বাক্য পড়ে বা শেখানো বাক্য পড়ে যখন সুসমাচার দিতে যাবে, যখন তোমার প্রশ্নগুলো তোমার দিকে আসবে তুমি উত্তর দিতে পারবে না, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, প্রশ্নগুলো আসা আমাদের জন্য খুবই দরকার, কারণ যখন প্রশ্নগুলো আসছে আমরা শিখছি, আমরা নতুনভাবে জানছি প্রত্যেক দিন। তাই মনে করো না যে তোমাকে কেউ প্রশ্ন করলো আর তুমি সেই জায়গা ছেড়ে পালিয়ে গেলে, তুমি দাঁড়িয়ে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করো, সেই জন্য প্রার্থনা করো, বাইবেল পড়ো, তারপর প্রচার করতে বেরো। তার কারণ উত্তরই যদি না দিই তাহলে আর আমার সুসমাচার প্রচার করে কি হবে? কারণ আমি তো তাদেরকে জানাতেই গেছি, ঈশ্বরের বিষয় প্রভু যিশুর বিষয় তো জানাতেই গেছি, সুসমাচারটাই তো প্রচার করতে গিয়েছি, তাদের কাছেই তো বলতে গিয়েছি। তো তাদের প্রশ্নের উত্তর যদি না দিই তাহলে আর তাদের কাছে কোথায় প্রভুর বিষয় বললাম? তাই আমাদের অবশ্যই জেনে নিয়ে তারপর তাদেরকে বলা উচিত, অবশ্যই সত্য জেনে নিয়ে তারপর তাদেরকে বলা উচিত। তো যেই প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো দিদি ভাই, তোমাকে আমি সর্বপ্রথম বলি, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি সুসমাচার প্রচার করো এবং ঈশ্বরের নামকে আরও বৃদ্ধি করো, ঈশ্বরের নামকে আরও এগিয়ে নিয়ে যাও। ঈশ্বর তোমাকে মঙ্গল করুক। আমি সবার জন্য বলছি, যারা প্রভুর সুসমাচার প্রচার করছো, তোমরা ঈশ্বরেতে বৃদ্ধিপ্রাপ্ত হও, প্রভু তোমাদেরকে আশীর্বাদ যুক্ত করুক, তার নামকে আরও এগিয়ে নিয়ে যাও। কিন্তু যেই প্রশ্নের উত্তর তুমি আমাকে বলছো যে আমাকে এমন বলেছে, এবং তুমি আমাকে এটা বলছো যে সত্যি প্রভু যিশু আমাদেরকে কি দিয়েছেন তা তো আমরা অনুভব করতে পারি, তা তো আমরা তাদের কাছে দেখাতে পারবো না একেবারের জন্য। তাই খ্রিস্টের থেকে আমরা কি পেয়েছি তা আমাদের দেখানোর মতন নেই, কারণ প্রভু আমাদেরকে যে আশীর্বাদ করেছেন তা হলো আত্মিক আশীর্বাদ। তিনি আমাদের আত্মিক দিক থেকে বৃদ্ধি করেন, তিনি আমাদের আত্মিক দিক থেকে আশীর্বাদ করেছেন। কিন্তু শুধুমাত্র এমন নয়, আমরা প্রভু যিশুর থেকে সমস্ত রকমের আশীর্বাদ পাই। আত্মিক দিক থেকে বলো, সুখে থাকার আশীর্বাদ, শান্তিতে থাকার আশীর্বাদ, হয়তো আজকের অর্থের অভাব, সেই দিক থেকেও আমরা আশীর্বাদ পেয়েছি। প্রভু আমাদের সেই অর্থও যোগান দিয়েছেন, যতটুকুনি প্রয়োজন প্রভু সেটাও যোগান দিয়েছেন। এবং এই বিষয়গুলো যখন মানুষের কাছে বলি, এই বিষয়গুলো যখন মানুষের কাছে দেখাই, শুধু এগুলোও নয়, আমরা সুস্থ হয়েছি প্রার্থনার দ্বারাই, সেটা মানুষ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমরা হয়েছি। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জানি, আমরা বিশ্বাস করি প্রভু যিশুর কাছে প্রার্থনার দ্বারা মানুষ সুস্থ হয়। এবং যদি এই বিষয়গুলো মানুষের কাছে দেখাতে যায়, তখন তারা কি বলে যে আমরা লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান হওয়ানোর চেষ্টা করছি, আমরা লোভ দেখিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে আমরা খ্রিস্টান তৈরি করছি। এই ধরনের কমেন্টগুলো, এই ধরনের কথাগুলো তখন মানুষ বলে। তো আমি বলতে চাই যে দেখো, এখনকার যুগের মানুষ এত বোকা নয় যে এই সহজ বিষয়গুলোয় লোভ দেখিয়ে বা লোভে পড়ে গিয়ে তারা খ্রিস্টান হয়ে যাবে। কারণ যুগ এখন পরিবর্তন হয়েছে, এখনকার মানুষ আর আগেকার মানুষের মতো নয়। যদি বলো যে আগের সময় তা হতো, তাহলে সেটা তোমাদের বিশ্বাসে বলো, কিন্তু এখনকার সময় মানুষ আর কেউ ওইভাবে লোভে পড়ে, ছলনায় পড়ে নিজের জায়গা থেকে সরে না। তাহলে আজকের এতজন খ্রিস্ট বিশ্বাসী, কত হিন্দু ধর্মের মানুষের আজকের খ্রিস্টের পথে এসেছে, তারা কি সবাই লোভে পড়ে এসেছে? তারা কি সবাই লোভের মধ্যে পড়েই যিশুকে জেনেছে?
একেবারের জন্য তো তা নয়, কারণ আমি তো নিজে কোনো লোভের মধ্যে পড়ে প্রভু যিশুকে জানিনি। আমার ভালো লেগেছে, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, তাই আমি তাকে জেনেছি। তাই যদি কেউ আমাকে বলে যে আমি লোভে পড়ে প্রভু যিশুকে জেনেছি, তো আমি একেবারের জন্য বিশ্বাস করব না। তার কারণ সাক্ষ্য প্রমাণ আমি নিজে। আমি কারোর লোভে পড়ে কি কাউকে সুস্থ হতে দেখে কিংবা কেউ আমাকে অর্থ দিয়েছে সেই দেখে আমি আসিনি। প্রভু যিশুর কাছে যখন এসেছি কোনো অর্থ আমি পাইনি। আমি বলে দিলাম, কারণ এই জিনিসগুলো নিয়ে মানুষ খুব তর্ক বিতর্ক করে, খুব কথা বলে, ভীষণই কথা বলে। তো এগুলো ঠিক না যে প্রভু যিশুর লোভ দেখিয়ে বা অর্থের লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, চাল ডালের লোভ দেখিয়ে আমরা যিশুকে জেনেছি, একদম না। এই ধরনের বিষয়গুলো কিন্তু ভুল বিষয়। কারণ আমি বিশ্বাস করি এখানে যারা যারা আছো তোমরাও আমার সঙ্গে সহমত। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন বলে আমাদের ভালো লেগেছে, তাই আমরা এসেছি। হ্যাঁ, হতেই পারে পরিবারে কেউ অসুস্থ ছিল, সে খ্রিস্টতে আসার পর সুস্থ হয়েছে, কি প্রার্থনা করতে করতে সুস্থ হয়েছে, সে প্রভু যিশুর কাছে এসেছে। আজকে তোমার অভাব ছিল, তুমি প্রার্থনা করতে তোমার চাহিদাগুলো প্রভু পূরণ করেছেন, কিছু অভাব তোমার পূরণ প্রভু করেছেন, তাই তুমি খ্রিস্টের কাছে নিজেকে সমর্পিত করেছো। তো সেই জায়গাগুলো থেকে কখনোই কি তুমি বলবে যে তুমি লোভে পড়ে এসেছো? মানুষ যখন দুঃখে থাকে, মানুষ তখন পরিত্রাণের পথ খোঁজে। মানুষ যখন কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন একটু মুক্তির আশ্বাস খোঁজে, একটু মুক্তির পথ খোঁজে, যে ওইখানে গেলে একটি শান্তি পাবো। আর সেই শান্তির পথ যখন আমরা শুনেছি যিশুর কাছে আছে, তখন আমরা যিশুর কাছেই দৌড়েছি। সেটা আমার যেমনই শান্তির জন্য হোক, সেটা যদি অর্থের দিক থেকে বলো তাহলে তাই, যদি আমার শারীরিক দিক থেকে বলো তাহলে তাই, যদি আমার আত্মিক দিক থেকে বলো তাহলে তাই। সেই দিক থেকে আমরা খ্রিস্টকে পেয়েছি, প্রভুর কাছে আমরা সমর্পিত। কারোর লোভ দেখিয়ে, কারোর ফাঁদের মধ্যে পড়ে আমরা যিশুকে জানিনি, আমরা বিশ্বাস করে প্রভু যিশুকে জেনেছি। কারণ ঈশ্বর মানুষকে সমস্ত কিছুর থেকে বুদ্ধিমান বলে সৃষ্টি করেছেন। সমস্ত কিছুর থেকে সব থেকে বুদ্ধি যদি কারোর হয়ে থাকে তাহলে মানুষের কিন্তু প্রচুর বুদ্ধি। কারণ এই মানুষই আজ চাঁদে পৌঁছে যাচ্ছে, সূর্যের কিনারা ধরে ফেলছে, এই মানুষের কিন্তু প্রচুর বুদ্ধি। তাহলে সেই বুদ্ধির জায়গায় সত্যি কি কখনো কাউকে ব্রেন ওয়াশ করানো যায়, লোভ দেখানো যায়? মানুষের প্রচুর জ্ঞান আছে, মানুষ ভাবনা চিন্তা করতে জানে, বুদ্ধিপূর্বক চলে। সত্যি কি সেইভাবে ব্রেন ওয়াশ করা যায় আজ এত খ্রিস্ট বিশ্বাসীদের? যারা এই বিষয়গুলো বলে তারা না জেনে বলে। আমি বিশ্বাস করি যদি কোনোদিনও তাদের জীবনে সেই মুক্তির পথ খুঁজতে হয়, আমি বিশ্বাস করি তারা প্রভু যিশুর কাছে আসবে। কারণ বাইবেলে কথা বলছে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে, প্রত্যেক জানু নত হবে খ্রিস্টের কাছে এসে। তার সাক্ষ্য প্রমাণ আমি নিজেও এরকম শুনেছি। তো আমি একটি সাক্ষ্যের বিষয় দিই, তারপর আমি বলছি। আমার এক আন্টি, তার পরিবারের কিছুজন সদস্য, তাদের নিজেদের মধ্যে একটি বিবাদের সৃষ্টি হয়েছিল। আর সেই বিবাদ এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কেস পর্যন্ত হয়ে গিয়েছে, কোর্টে পর্যন্ত কেস উঠে গিয়েছে। তো একবার বুঝেই নাও কতটা পরিমাণ সৃষ্টি হয়েছিল সেখানে, ঝামেলা অশান্তি। তো আমার সেই আন্টি, তিনি তো অবশ্যই খ্রিস্ট বিশ্বাসী, ওই তার আত্মীয় হয় তারা, যাদের মধ্যে এই ঝামেলা হয়েছে, তাদেরকে অনেক দিন আগে যখন আমার আন্টি প্রভু যিশুকে জেনেছে, তাদের কাছে প্রভু যিশুর কথা তারা বলেছে, কিন্তু তারা শোনেনি, তারা বিশ্বাস করতে চায়নি। কারণ তারা বিশ্বাস না করাটাই স্বাভাবিক ব্যাপার, সবাই তো আর শুনেই বিশ্বাস করে না। এবং শুধু যে তারা বিশ্বাস করতেই চায়নি এমনটাও নয়, সেই সময় তারা নানা কথাও পর্যন্ত বলেছে। যাই হোক, সে তো অনেক দিন আগের কথা। কিন্তু এই ঘটনা রিসেন্ট ঘটনা। আমি গতকাল আমার চার্চে গিয়ে আমি সাক্ষ্য শুনলাম, তাই আমার মনে হলো তোমাদের কাছে বলি। তো তার সেই আত্মীয়জন, তার সেই পরিজন, তারা পুলিশের কাছে ছিল। তারপর সেই কেস কোর্টে উঠলো, কিন্তু তারা বেল পেয়ে গিয়েছে, তারা ছুটি পেয়ে গিয়েছে, ছাড়া পেয়ে গিয়েছে, তারা বাড়ি চলে এসেছে। কিন্তু বিষয়টা হলো, আমার ওই আন্টি, তিনি কিন্তু কন্টিনিউ প্রভুর কাছে প্রার্থনাই করে গিয়েছিলেন যেন তারা ছুটি পায়, তারা ছাড়া পায়। কারণ তারা তো নির্দোষ ছিল, তারা দোষ করেনি। তারপরেও পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে তাদের কেস করে কোর্টে কেস উঠে গিয়েছিল। তারা সত্যিই দোষ করেনি, তারা নির্দোষ ছিল। প্রভু যিশুর কাছে আমার ওই আন্টি, তিনি প্রার্থনা করেছেন। মহান ঈশ্বরের গৌরব হোক, তারা আজকের বাড়ি চলে এসেছে। আর আমার আন্টি গতকাল প্রার্থনা সভায় এসে
যখন সাক্ষ্য দিয়ে বলছেন যে একসময় এদের কাছে আমি বলেছিলাম প্রভু যিশুর কথা, তখন তারা শোনেনি, মানতে চায়নি, কিন্তু আজ যখন তাদের কাছে বললাম যে আমি তোমাদের জন্য প্রার্থনা করেছি, তোমরা বাড়িতে এসেছো, ঈশ্বরের গৌরব হোক, সেই ব্যক্তি তারাই আজ বলছে সেই আন্টিকে, সত্যি তোমার প্রভু যিশু অনেক ভালো। মহান ঈশ্বরের গৌরব হোক। সত্যি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। সত্যি একদিন সবাই প্রভু যিশুকে স্বীকার করবে, কারণ রোমিও তার 14:11 এই কথা লেখা আছে, কেননা লিখিত আছে, শাস্ত্র বলছে প্রভু কহিতেছেন, এটা প্রভুর বলা কথা, প্রভু কহিতেছেন আমার জীবনের দিব্য। প্রভু নিজে তার জীবনের দিব্য তিনি বলছেন, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করবে। এ কথা প্রভু বলছেন এবং তার নিজের জীবনের দিব্য দিয়ে তিনি বলেছেন। কাজেই আমাদের কাজ প্রভুর বাক্য প্রচার করা, একে অপরের জন্য প্রার্থনা করা, তাদের কাছে গিয়ে যিশুর কথা বলা এবং বাকিটা প্রভু ঈশ্বরের হাতে রাখা। তিনি যা বুঝবেন তিনি তাই করবেন। আমি এই জীবন্ত সাক্ষ্য এই কারণের জন্যই দিলাম, যেন আমরা বুঝি যে যিশুর কাছে গেলে আমরা কি পাবো। অর্থাৎ যিশুর কাছে গেলে যে কিছু পেতে হবে, তার জন্য তো যিশুকে জানতে হবে। একেবারের জন্যই তাই, আমরা যদি নাই জানি, আমরা যদি নাই যাই, তাহলে কি করে জানবো প্রভু যিশু কি দেন আমাদেরকে? শুধুমাত্র ঘরে থেকে বসে এই কথা বললাম যে রবিবার করে চার্চে গেলে সবাই খ্রিস্টান হয়ে যায়, একদমই না। বা তুমি যিশুর কাছে গিয়ে কি পেয়েছো আগে তার প্রমাণ দেখাও, তারপর আমি যাব, তাও নয়। কারণ একটা উদাহরণস্বরূপ বলি, আজকে ধরো একজন ভালো টিচারের কাছে সব রকমের স্টুডেন্টই পড়ে, একটু ভালো স্টুডেন্টও পড়ে, একেবারে ভালো স্টুডেন্টও পড়ে, আবার একদম খারাপ স্টুডেন্ট পড়ে, আবার একটু খারাপ স্টুডেন্টও পড়ে, সব রকম মেশানোই ছাত্রছাত্রীরা থাকে একজন টিচার ভালো, যিনি ভালো পড়ান তার কাছে। কিন্তু তার মানে তো সেই স্টুডেন্টদেরকে দিয়ে তো আমি টিচারের বিচার করব না, একদমই তাই। কারণ যে ব্যক্তি একদম পড়াশোনা করছে না, তার মানে তো এই নয় যে টিচার ভালো পড়ান না। আবার কি বলবে যে সত্যিই খুব ভালো পড়াশোনা করে, ওই টিচারের কাছে থেকেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, তাহলে তখন আমরা কি করে বিচার করব? তার জন্য তো আমাদের প্রয়োজন সেই টিচারের কাছে গিয়ে ভর্তি হওয়া, তিনি কেমন পড়াচ্ছেন, আমি কতটা নিতে পারছি, আমি কেমন পড়ছি, সেটা তো দেখা। যদি আমি না যাই তাহলে কি করে জানবো সেই টিচার কেমন? কারণ টিচার যা দিচ্ছেন তিনি সবাইকে সমানভাবেই দিচ্ছেন। কেউ নিতে পারছে সেই পড়া, কেউ নিতে পারছে না। টিচারের চোখে তো কেউ ছোট বড় নয় যে ও ভালো পড়াশোনা করে বলে ওকে টিচার সব থেকে বেশি ভালোবাসে, আর ও একটু খারাপ পড়াশোনা করে বলে ওকে ভালোবাসে না। বরং তার উল্টোটা, যে খারাপভাবে পড়াশোনা করে, যে পারে না, আমাদের টিচাররা তাদেরকেই বেশি লক্ষ্য রাখে যেন তারা শিখতে পারে। কাজেই আমরা কখনোই স্টুডেন্ট দেখে কখনোই টিচারের বিচার করব না। ঠিক একইভাবে প্রভু যিশুর কাছে আসলে তুমি কি পাবে, আগে তো এসে দেখো, তারপর তো পাওয়ার কথা। কারণ গীত সংহিতা তার 19 গীত 9 পদ বলছে, 10 পদ বলছে, সদা প্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদা প্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য, তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। কি বলছে? বলছে প্রভুর শিক্ষামালা সমস্ত খাঁটি সোনার চেয়েও মূল্যবান, তার শ্রেষ্ঠ মধু যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধতা পরীক্ষা করে দেখা হয়েছে। কাজে ঈশ্বরকে জানতে গেলে তাকে চেখে দেখতে হবে। তুমি যিশুর কাছে এসে কি পাবে, তার জন্য যিশুকে চেখে দেখো, স্বাদ দিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়। তাকে চেখে দেখো, তিনি মঙ্গলময়, তিনি করুণাময় ঈশ্বর। তাকে জানার জন্য আগে তার কাছে আসতে হবে। যখন আমরা প্রচার করতে যাই, যদি এরকম প্রশ্নের সম্মুখীন হই, তাদের কাছে আমরা যেন এই উত্তর দিতে পারি যে দেখো, প্রভু যিশুকে জানার পর আমি কি পেয়েছি তা আমি তোমাকে দেখাতে পারবো না, তার কারণ প্রভু যা দিয়েছেন তা আত্মিকভাবে দান করেছেন, সেই বিষয়েও আমি বলছি। কিন্তু তুমি কি পাবে তার জন্য তো আগে দেখতে হবে, তাই না? আগে দেখোই না যিশুকে একবার বিশ্বাস করে যে তুমি কি পাও, তাকে একবার চেখেই দেখো না তার স্বাদ তুমি কতটা গ্রহণ করতে পারো। না হলে সেই গল্প হয়ে যায়,
আঙুর ফল টক যে গল্পটি আছে সে শিয়ালের গল্প সেই রকম হয়ে যায়। আঙুর ফল টকের যে গল্পটি, যে শিয়াল আঙুর ফলের গাছটা এতটাই উঁচুতে সে লাফিয়েও আঙুর ফলটা খেতে পারছে না বলে সে বলল কি আঙুর ফল টক। কিন্তু সত্যি কি আমরা জানি যে ওই আঙুর ফলটা টক ছিল না মিষ্টি ছিল, নাকি শিয়ালটা জানতো? কিছুই না, কিন্তু জানতো না, তো সে তো ধরতেই পারেনি। সে যখন ধরতে পারছে না তার দেখে বলে দিল সে যে ওই গাছের ফলগুলো টক। তাই তাকে জানতে গেলে সেই ফলটাকে তো পারতে হতো, তারপর তা খেতে হতো, তারপর তো তার স্বাদ গ্রহণ করে বুঝতে পারতো যে সেটা টক না মিষ্টি। প্রভু যিশুর বিষয়ও তাই। প্রভু যিশুকে জানতে হবে, তাকে আগে গ্রহণ করে দেখতে হবে সেই ফল কীরকম, খ্রিস্ট কেমন। খ্রিস্টকে জানার জন্য তাকে চেখে দেখতে হবে তিনি মঙ্গলময় কিনা। আর তিনি সত্যিই মঙ্গলময়, তাই তাকে যদি তুমি চেখে দেখো, তার স্বাদকে গ্রহণ করে দেখো, তার সত্যের আলো যদি তোমার হৃদয়ে আসে, আমি তোমাকে বলছি তুমি কোনোদিনও প্রভুর পথ থেকে তাহলে হারাবে না। কারণ যে খ্রিস্টের সত্যকে পাবে, যে সত্যকেই পাবে, সে কোনোদিনও খ্রিস্টের পথ থেকে হারাবে না। তাকে জানতে গেলে তার কাছে আসতে হবে। এইবার বলি যে আমরা বিশ্বাসীরা আমরা কি পেয়েছি প্রভু যিশুকে জানার পর। আমরা দেখব ইফিসীয় তার 4 অধ্যায় 4 পদ বলছে, দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ। এই যে তোমাদের আহ্বানের তোমরা একই আশায় একই প্রত্যাশায় আহত হয়েছ। আর আমাদের সেই আশাকে, আমাদের সেই আশা হলেন খ্রিস্ট। তিনি হলেন আমাদের জীবন্ত আশা, আমাদের জীবন্ত প্রত্যাশা। তাই আমরা কি পেয়েছি প্রভু যিশুর কাছে এসে, তা যদি বলতে হয় তাহলে বলবো প্রভু যিশুর কাছে এসে আমরা পরিত্রাণের আশা পেয়েছি, আমরা অনন্ত জীবনের আশা পেয়েছি, আমরা সুসমাচারের আশা পেয়েছি, আমরা প্রভুর সেই দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করি, সেই মহান প্রত্যাশার জন্য অপেক্ষায় আছি। খ্রিস্ট এই সকল আশা আমাদেরকে দিয়েছেন। এই আশা সকল মানুষকে দেখানোর মতো নয়। যেহেতু সুসমাচারের আশা আমরা পেয়েছি, তাই সেই আশাতেই আমরা বাঁচি এবং সেই আশার উপরে নির্ভর করেই আরও 10 জন মানুষের কাছে প্রভুর কথা বলছি। পরিত্রাণের আশা আমরা পেয়েছি, খ্রিস্ট সেই পরিত্রাতা আমাদেরকে পরিত্রাণ করেছেন। সেই পরিত্রাণের উপরে নির্ভর করেই আমরা আরও 10 জনের কাছে গিয়ে প্রভুর পরিত্রাণের কথা বলছি। সেই অনন্ত জীবনের আশার উপর আমরা নির্ভরশীল। আমরা জানি আমাদের মৃত্যুর পর অনন্ত জীবনে গিয়ে পৌঁছাবো, কারণ খ্রিস্ট আমাদের অনন্ত জীবন তিনি দিয়েছেন। আর সেই আশার উপরে নির্ভর করেই আরও 10 জনের কাছে গিয়ে অনন্ত জীবনের কথা বলছি। আমরা যে আশা করছি, যেগুলোর উপর আমরা আশায় আছি, যেগুলো আমরা পেয়েছি, যেই আশা, যেই প্রত্যাশা আমরা পেয়েছি, প্রভু যা দান করেছেন তা কোনো কালের জন্য মুছবে না। সত্যিই তাই, কোনো কালের জন্য মুছবে না। এই যে সুসমাচারের আশা, সুসমাচার কোনো দিনেরই জন্য বিলুপ্ত হবে না। তার জীবন্ত, তার স্থায়িত্ব, তা দীর্ঘকাল, তার চিরন্তন, তার যুগে যুগে সত্য। তাই আমি বলবো প্রত্যেকের কাছে গিয়ে সুসমাচার প্রচার করো, প্রভুর পরিত্রাণের বিষয়ে জানাও, প্রভু যিশুর বিষয়ে জানাও, তাদের কাছে গিয়ে খ্রিস্টের কথা বলো। যখন তারা জানতে চাইছে যে তোমরা কি পেয়েছো, তাদের কাছে গিয়ে মুখ খুলে বলো তুমি কি পাবে, তার জন্য তোমার খ্রিস্টের কাছে আসতে হবে। কারণ আমি কি পেয়েছি তার জন্য আমি যিশুর কাছে আগে এসেছি, প্রভু আমাকে দিয়েছেন। ঘরে বসে বসে তো এমন জিনিস এটা নয় যে এখন আমরা ঘরে বসে বসে মোবাইল ফোনে একটা ড্রেস অর্ডার দিয়ে দিলাম আর হোম ডেলিভারির দাদা এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে দিয়ে গেলেন, এমন তো নয়। আবার এই জিনিসটা এমনও নয় যে আমাদের যখন যা ইচ্ছা হবে আমরা চাইবো আর পেয়ে যাব। না, তার জন্য তোমাকে আসতে হবে। এসে দেখো না প্রভু তোমাকে কি দেন। যখন সুসমাচার প্রচারের জন্য যাচ্ছ সেইভাবেই রেডি হয়ে যাও যে যেমন পরিস্থিতি আসুক না কেন, যেমন সময় আসুক না কেন, আমি প্রভুর বাক্য প্রচার করেই আসব। প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হলো যখন কেউ জিজ্ঞেস করবে যে যিশুর কাছে গিয়ে তুমি কি পেলে, তখন যেন তাদের কাছে বলতে পারি প্রভু যিশু মঙ্গলময়, তাকে জানার জন্য তাকে চেখে দেখতে হবে। তোমরা প্রার্থনা করো, তোমরা প্রার্থনা করতে শেখো, প্রভু যিশুর কাছে চাইতে শেখো, তোমরাও পাবে।
এবং যখন তোমরা পাবে তখন আমাদের কাছে বলো যে তোমরা যিশুর কাছে কি পেলে। তাদেরকে বলতে হবে যে প্রার্থনা করো, প্রভু যিশুর কাছে চাও, তবে তিনি তোমাকে দেবেন। তোমার যা যা দরকার সেটা তুমি বলে দেখো প্রভু যিশু দেন কিনা। কারণ আমি তো পেয়েছি, এটা তো সত্য। আমি কি পেয়েছি সেটা আমি এখন দেখাতে পারবো না, কারণ ঐশ্বরিক বিষয়, ঐশ্বরিক দানের বিষয় কখনোই তা প্রমাণ দিয়ে দেখানো সম্ভব নয়। ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কিভাবে করেছেন? তার নিজ মুখের বাক্যের দ্বারা এই পৃথিবীকে তিনি সাজিয়েছেন, তিনি প্ল্যান করে তার নিজ পরিকল্পনায় তিনি সৃষ্টি করেছেন। কিন্তু যদি এখন বলো তার প্রমাণ দেখাও, আমি কি করে তার প্রমাণ দেখাবো? তাহলে তুমি কি করে তা মানবে? তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করো তাহলে তুমি জানবে। কাজে ঈশ্বরকে জানতে গেলে বিশ্বাস করতে হয়, আর বিজ্ঞানকে বুঝতে গেলে প্রমাণ খুঁজতে হয়। অর্থাৎ তুমি যদি আমাকে এখন বৈজ্ঞানিক উপায়ে জিজ্ঞেস করো কি করে পৃথিবীর সৃষ্টি হলো, তার প্রমাণ আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। কিন্তু যদি ঐশ্বরিক বিষয় জানতে চাও, আমি তো প্রমাণ দিতে পারবো না, কারণ ঈশ্বর তার নিজ পরিকল্পনায় তা করেছেন। তার জন্য আমি তাকে বিশ্বাস করেছি আর আমি জেনেছি। আমি বিশ্বাস করেছি বলে তিনি আমাকে জানিয়েছেন। তুমিও বিশ্বাস করো, তুমিও জানবে। তুমিও বিশ্বাস করে তার কাছে চাও, তুমিও পাবে। কারণ প্রভু যিশু এই কথা নিজে বলছেন যে অনবরত যাচনা করো। তিনি বলছেন তোমরা চাও, তোমাদিগকে দেওয়া যাইবে। তোমরা অন্বেষণ করো, তোমরা পাবে। তোমরা দরজায় আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাইবে। তাই আমাদেরকে তো করতে হবে, এগিয়ে তো আমাদেরকে আসতে হবে। অসুখ করলে ডাক্তারের কাছে তো তুমি নিজেই গিয়ে যাচ্ছ। ডাক্তারবাবু তো তার ফার্স্ট এইড বক্স নিয়ে তোমার কাছে আসছে না, কারণ তিনি তো জানে না যে তোমার আদৌ কিছু হয়েছে কিনা। যখন তোমার অসুখটা করেছে তখন তুমি নিজে যাচ্ছ ডাক্তারের কাছে। খ্রিস্টের কাছে আসতে শেখো। যখন তার কথা শুনতে পেলে তাহলে তার কাছে আসো, তার কাছে চাও, দেখবে প্রভু তোমাকে দেবেন। কারণ যা যা বিষয়ের উপরে নির্ভর করতে বললাম, যেই প্রত্যাশা, যেই আশা আমরা পেয়েছি, যা যা প্রভুর থেকে আমরা পেয়েছি, তা সত্য। সত্য মানে একদম ধ্রুব সত্য। আকাশের সূর্যচন্দ্র তারা যেরকম প্রত্যেক দিন ওঠে আর প্রতিদিন অস্ত যায়, তার বিরাম নেই, ঠিক ঈশ্বরের বাক্যও ঠিক সেই মতনই সত্য। ধ্রুব সত্য, যার কোনো পরিবর্তন নেই, যা পরিবর্তনশীল নয়। ঈশ্বরের প্রেম চিরকালীন। প্রভু যীশু খ্রিস্ট চিরকালীন। তিনি কল্য ছিলেন, তিনি অদ্য আছেন, আর তিনি ভবিষ্যতেও আছেন। তিনি থাকবেন, তিনি চিরকালীন। তাই তোমার আশা, তোমার প্রত্যাশা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি হবেন। তাই তার কাছে আসলে তুমি কি পাবে সেই বিষয়ে যদি আগে চিন্তা করে খ্রিস্টের কাছে আসো, তাহলে একটু মুশকিল আছে। কেন বলছি? কারণ আমি যখন প্রভু যীশুকে জেনেছি, আমি আমার নিজের সাক্ষ্যের বিষয় বলছি, আমি নিজের কথা বলছি, আমি কারোর বিষয় বলছি না। কারণ সবার সাক্ষ্য সমান নয়, সবার মতের মিল সমান নয়। আমি আমার কথা বলি। যখন আমি প্রভু যীশুর কাছে এসেছি, কি পাবো এই আশা নিয়ে কিন্তু আসিনি। কারণ আমি যখন প্রভু যীশুকে জেনেছি তখন আমি অনেক ছোট মানে আমার তখন কোনো জ্ঞান হয়নি, আমার ম্যাচুরিটি আসেনি। আমি জাস্ট এমনি জেনে প্রভুর কাছে এসেছি। আমি তো আমার কথা বললাম, আমি আমার মায়ের কথা বলি। সে তো আমার থেকে বুদ্ধিমান, তিনি তো আমার মা হন। তিনি কিন্তু একবারের জন্য এই চিন্তা করে আসেনি যে যিশুর কাছে আসলে কি পাবো, কি কারণের জন্য যাব, কেন আসব, কি দেবে, যেটা দরকার কি সেটা পাবো, যেই দিক থেকে আমার অভাব সেই দিক কি আমার পূরণ হবে, একেবারের জন্য এই সমস্ত কিছু চিন্তা করে আসেনি কিন্তু প্রভুর কাছে। ভালো লেগেছে, আমরা শুনেছি প্রভুর কথা, তিনি অলৌকিক কাজ করেছেন, জাস্ট আমরা প্রভুর কথা শুনেছি, প্রভু যিশুর প্রার্থনায় আমরা গিয়েছি। কি পাবো আর কি পাবো না, লাভ লোকসানের হিসাব করে কখনো ঈশ্বরের কাছে এসো না। লাভ ক্ষতির হিসাব করে ঈশ্বরের কাছে আসা সম্ভব নয়। ঈশ্বরের কাছে আসতে গেলে নিজের শুদ্ধ হৃদয় নিয়ে প্রভুর কাছে আসতে হয়। আমি যিশুর কাছে আসলেই আমি অনেক কিছু পেয়ে যাব এই চিন্তা করে এসো না। তাহলে বলবো তুমি একটা আশা নিয়ে আসছো যে তুমি যিশুর কাছে আসলেই তুমি কিছু পেয়ে যাবে। তাহলে প্রভুও তো তোমার থেকে কিছু আশা করেন যে তার কাছে যখন তুমি আসছো তাকেও তুমি কিছু দেবে, তাই না? উভয় দিক থেকেই তো আশা প্রত্যাশা থাকে। ঈশ্বরও তো কিছু চান আমাদের থেকে।
তাহলে আমি যিশুর কাছে আসলাম আমার চাহিদা পূরণের জন্য, কিন্তু যখন প্রভু যিশু বলছেন যে তুমি আমাকে কি দিলে, তখন আর আমার কাছ থেকে দেওয়ার মতন ধন্যবাদটুকু নিয়েও নেই, নিজের হৃদয়টুকু নিয়েও নেই। এর থেকে বেশি কিছু ঈশ্বর চান না। এটাই যদি না দিতে পারি, প্রভু যা বলছেন সেইটুকু নিয়েও শুনছি না, তাহলে আর কি করে হবে? তাই বলবো যে কি পাবো আর কি পাবো না, কি লাভ হবে ঈশ্বরের কাছে এসে আর কি লাভ হবে না, আমি ওখানে গেলেই আমি খ্রিস্টান হয়ে যাব, এই সকল চিন্তা করে কখনো প্রভু যিশুর কাছে অন্তত এসো না। যেখানে যাচ্ছ যাও, অন্তত প্রভু যিশু খ্রিস্টের কাছে লাভ লোকসান লাভ ক্ষতির হিসাব করে এসো না। এটা করা মানে আমাদের ভুল করা, কারণ আমরা প্রথমেই নিজেদের চাহিদাগুলোর দিকে লক্ষ্য রাখি, একবারও চেষ্টা করি না যে ঈশ্বর আমাকে কিছু বলছেন কি না তা শোনার জন্য। প্রথমেই আমরা নিজেদের ইচ্ছাগুলোর দিকে দেখতে থাকি, আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমি ওটা পাবো, সেখানে গেলেই আমার সব হবে। আমি করে জীবন কাটালে চলবে না। ঈশ্বরের কাছে আসছো যখন, হৃদয় থেকে সমর্পিত থাকো, হৃদয় থেকে নত থাকো, শিশু মনের হৃদয়ের হও। যে শিশু মনের হৃদয়, তাকেই আমরা বোকা বলে সম্বোধন করি, তাকেই আমরা পাগল বলে সম্বোধন করি। তার কাছে গেলেই আমরা যখন শুনি তার কাছ থেকে কিছু কথা, তখন বলি সেই ব্যক্তির নাকি ব্রেনটা ওয়াশ করা, এই সমস্ত কথা বলি। থাকি আমরা বোকা, থাকি আমরা পাগল, থাকি আমরা ব্রেন ওয়াশ করা ব্যক্তি, কারণ আমাদের হৃদয় শিশু মনের, যেটা প্রভু যিশু চান। আর এটাই বলতে চাই সবার জন্য, এটাই বলতে চাই যেন আমরা সবাই শিশু মনের হয়েই উঠতে পারি, কারণ ঈশ্বর আমাদের সবাইকে চান। ঈশ্বর আমাদের প্রত্যেককে পরিত্রাণ করার জন্যই এই পৃথিবীতে খ্রিস্টকে দিয়েছেন, শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়। কারণ খ্রিস্ট বিশ্বাসীরা আগে ছিল না, তারা যিশুকে জানার পর বিশ্বাসী হয়েছে। আগে আমাকে বিশ্বাসী বলা হতো না, আগে তোমাকে বিশ্বাসী বলা হতো না, আমরা যিশুকে জানার পর, বিশ্বাস করার পর বিশ্বাসী হয়েছি। কাজেই প্রভু আগে তোমার জন্য আমার জন্য যেমন ছিলেন, তেমনি এখনও সকলের জন্যই তিনি। তাই সেই মহান প্রত্যাশার কথা সবাইকে জানাতে হবে, সুসমাচার দিতে হবে এবং তাদের জন্য প্রার্থনা করতে হবে যেন তারা বিশ্বাস করে। আর ওই যে বললাম, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কখন তাদের মন পরিবর্তন হবে সেটা তো প্রভু জানেন, সেটা তো আমাদের দায়িত্ব নয়, সে তো ঈশ্বর করবেন। শুধু আমরা তাদেরকে প্রভুর কথা বলবো, প্রভুর সুসমাচার দেব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এইভাবে আমি তোমাদের কাছে প্রভুর বাক্য বলি। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।